রাজপুর গ্রামের ওই কোনায় যেখানে সূর্যের কিরণও দেরিতে পৌঁছাতো, সেখানেই ছিল অর্জুনের আস্তানা। দারিদ্র কি জিনিস তা অর্জুনের চেয়ে ভালো আর কেউই জানতো না, কিন্তু আজকের রাত প্রকৃতিও যেন তার পরীক্ষা নিচ্ছিল। এত রাতে এই ঝড়ের মধ্যে কে হতে পারে? অর্জুন দরজা খোলে। সামনে লতা দাঁড়িয়ে, পুরোপুরি ভিজে গেছে আর খুব ঘাবড়ে আছে। লতা, তুমি এই অবস্থায়? ভেতরে এসো, ভেতরে এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। অর্জুন, আমার কাছে আর সময় নেই। বাবা ঠিক করে ফেলেছেন। কাল সকালেই তিনি ভীম আর তার পরিবারকে শগুন নিয়ে ডেকেছেন। ভীম? কিন্তু লতা, তুমি তো জানো ভীম কেমন মানুষ। ওর কাছে ধন আছে কিন্তু মন নেই। বাবার শুধু টাকা পয়সাই চোখে পড়ে অর্জুন। উনি বলেন খালি পেটে ভালোবাসা হজম হয় না। যদি তোমাকে কিছু করতে হয় তবে কাল সকালেই করতে হবে। যদি কাল তুমি বাবার সামনে না আসো তবে আমি চিরকালের জন্য তোমার হতে পারবো না। কিন্তু লতা, আমি খালি হাতে কিভাবে যাব? আমার কাছে ওদের দেওয়ার মতো আশ্বাস ছাড়া আর কিছুই নেই। তাহলে তুমি হার মেনে নেবে? আমার খাতিরে শুধু একবার চেষ্টা করো। আমার তোমার সম্পত্তির ওপর নয়, তোমার সাহসের ওপর ভরসা আছে। ঠিক আছে লতা, কাল সূর্য ওঠার সাথে সাথেই আমি তোমার বাবার কাছে আসব, ফলাফল যাই হোক না কেন। পরদিন সকালে অর্জুন দ্রুত পায়ে যাচ্ছিল। তখনই রাস্তায় তার সাথে গ্রামের মহাজন আর ভীমের দেখা হয়। আরে বাহ, আজ তো ভিখারি বাবু ধোয়া জামা কাপড় পরেছে। কোন দিকে চললে অর্জুন? কোথাও আবার ভিক্ষা চাওয়ার জায়গা বদলাওনি তো? হ্যাঁ? ভীম, রাস্তা ছাড়ো, আমাকে সুখদেব কাকার বাড়িতে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। ওহো, সুখদেব কাকার বাড়ি। কোথাও লতার হাত চাইতে যাচ্ছ না তো? নিজের মুখ দেখেছো জলে? যার ঘরে দুবেলার উনুন জ্বলে না, সে চলেছে গ্রামের সব থেকে ধনী লোকের মেয়েকে বিয়ে করতে। গরিব আর বড় লোক সময়ের খেলা ভীম। আজ তোমার সময়, কাল আমারও হতে পারে। সরো সামনে থেকে। এতটুকু বলে অর্জুন এগিয়ে যায়। রাগে ভীমের মুখ লাল হয়ে যায়। যা যা, দেখি তোকে ওখান থেকে লাথি মেরে কেমন তাড়ানো হয়। কি বলো অর্জুন? সাত সকালে কি মনে করে? আজ কাঠের দরকার নেই? কাকা, আমি কাঠ বেচতে আসিনি। আমি আমি লতার জন্য এসেছি। লতার জন্য? নিজের সীমায় থেকে কথা বলো অর্জুন। কাকা, আমি জানি আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু আমি লতাকে সুখে রাখবো। আমি দিন রাত খাটবো, আমার ঘামের কামাই দিয়ে ওকে কখনো খালি পেটে ঘুমোতে দেব না। আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসায় পেট ভরে না অর্জুন। যখন অসুখ হবে তখন ভালোবাসা ওষুধ আনবে না। যখন বৃষ্টি হবে তখন ভালোবাসা স্বাদ হবে না। তুই এক অনাথ গরিব কাঠুরে, তোর ঘরে ইঁদুরও কেঁদে ফেরে। কাকা, আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব। কি প্রমাণ করবি? যে তুই ভিখারি? দেখ অর্জুন, আমার মেয়ের বিয়ে আমি ভীমের সাথেই দিচ্ছি। তোর পাকা বাড়ি আছে, জমি আছে, সোনাদানা আছে। তোর কি আছে? ছেঁড়া ধুতি আর ওই এই 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 কুঠার। হ্যাঁ কাকা, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু চরিত্র। ব্যাস, অনেক হয়েছে তোর জ্ঞান দেওয়া। বেরিয়ে যা আমার ঘর থেকে। আর খবরদার যদি আজকের পর আমার মেয়ের নাম মুখেও আনিস। রামো, ধাক্কা দিয়ে বের করে দেখে। চাকরেরা অর্জুনকে বের করে দেয়। সে অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে।
অর্জুন পাগলের মতো গাছ কাটছে। সে নিজের সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ গাছের উপর উগড়ে দিচ্ছে। কেন? আখের কেন গরিব হওয়া পাপ? আমার কি মন নেই? আমার কি স্বপ্ন দেখার অধিকার নেই? তখনই আকাশে কালো মেঘ ছেয়ে যায়, ঝড় শুরু হয়। একটা ময়না পাখি ঝড়ে আটকে অর্জুনের কাছে ঝোপের মধ্যে এসে পড়ে। তার ডানা ভাঙা আর রক্ত বেরোচ্ছে। আরে, এই ছোট্ট জীবটা। অর্জুন নিজের দুঃখ ভুলে যায়। সে সঙ্গে সঙ্গে পাখিটাকে তুলে নেয়, নিজের ধুতির একটা টুকরো ছিঁড়ে পাখির গায়ে বেঁধে দেয়, জলের কয়েক ফোঁটা তাকে পান করায়। ভয় পেও না, আমি তোমার কিছু হতে দেব না। তুমিও আমার মতো একা আর আহত। কিছুক্ষণ পর ময়না পাখির চোখে একটা চমক আসে। সে হাওয়ায় উড়ে আর এক দিব্য আলোয় বদলে যায়। অর্জুন, তুমি তুমি কথা বলতে পারো? আমি বনদেবীর সেবিকা। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। যে মানুষের নিজের হৃদয় ভেঙেছে তবুও সে অন্যের ব্যথা বোঝে, সেই তো খাঁটি মানুষ। তুমি নিজের কষ্ট ভুলে আমার প্রাণ বাঁচিয়েছো। চাও, কি বর চাও? দিব্যি পাখি তো। আমার নিজের জন্য কিছু চাই না, শুধু এইটুকু করে দাও যেন দারিদ্র্যের কারণে কারোর ভালোবাসা অসম্পূর্ণ না থাকে। আমার ধন চাই না, আমার শুধু সম্মান চাই। তোমার উদ্দেশ্য সৎ। শোনো অর্জুন, পূর্ব দিকে পুরনো শুকনো কুয়ো আছে, সেখানে নিচে নামবে। সেখানে একটা আংটি আছে। ওটা সাধারণ নয়, ওটা তোমার সব ন্যায়সঙ্গত ইচ্ছে পূরণ করবে। কিন্তু সাবধান, যেদিন ইচ্ছে অহংকার কিংবা অন্যের ক্ষতি করার ভাব আসবে, সেই আংটি অভিশাপ হয়ে যাবে। অর্জুন আবার কুয়োয় নামে। নিচে অন্ধকার, কিন্তু এক কোণায় সোনালি আভা দেখা যাচ্ছে। সে আংটিটাকে তোলে। আংটিটা খুব ভারী আর বেশ সুন্দর। এ তো ভারী অদ্ভুত। হে আংটি, যদি তুমি সত্যি জাদুকরী হও তবে আমাকে এত সামর্থ্য দাও যাতে আমি লতার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমাকে ধনবান বানিয়ে দাও যাতে আমি গরিবদের সাহায্য করতে পারি। অর্জুন বাইরে বেরিয়ে আসে। যেখানে অর্জুনের ভাঙা ঝুপড়ি ছিল সেখানে এখন এক আলিশান মহল দাঁড়িয়ে আছে। অর্জুনের ছেঁড়া জামা কাপড় রাজকীয় পোশাকে বদলে গেছে। গ্রামবাসীরা ভিড় করে দাঁড়িয়ে আছে আর অবাক হয়ে দেখছে। আরে দেখো, এ তো অর্জুন। এই ধন আমার নয়, আজ সেই পাখির আশীর্বাদ। এর ব্যবহার আমাকে সঠিক করতে হবে। এ অর্জুন, এত দামি পোশাক! অর্জুন, এসব কি? সুখদেব কাকা, আপনি বলেছিলেন যে আমার সেই ক্ষমতা নেই। আজ ঈশ্বরের কৃপায় আমার কাছে সে সব আছে যা একজন বাবা তার মেয়ের ভবিষ্যতের জন্য চায়। কিন্তু আমি আপনাকে কিনতে আসিনি, আমি শুধু এটা জানাতে এসেছি যে এখন আপনার মেয়েকে দারিদ্র্যের মুখ দেখতে হবে না। এ নিশ্চয়ই চুরির মাল। কাকা, বিশ্বাস করবেন না, এক রাতে কেউ বড়লোক কিন্তু হয় না। চুরি লুকিয়ে করা হয় ভীম, আমি সবার সামনে দাঁড়িয়ে আছি। কাকা, সিদ্ধান্ত আপনার। আমাকে মাফ করে দে বাবা, আমি হিরে চিনতে পারিনি। আমি ভেবেছিলাম তুই কাঙাল, কিন্তু তোর তো ভাগ্য রাজাদের মতো বেরোলো। আমি লতার হাত তোকে দিচ্ছি। লতা পর্দার আড়াল থেকে দেখছে আর খুশি হচ্ছে। ভীম রাগে পা ঠুকতে ঠুকতে সেখান থেকে চলে যায়।
রাতে অর্জুন আর লতা ঘরে বসেছিল, আর জানলাটা একটু খোলাই ছিল। বাইরের অন্ধকারে ভীম কান পেতে সব কথা শুনছিল। অর্জুন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এসব কিভাবে হলো? তুমি কোনো ভুল পথে যাওনি তো? আমি তোমাকে সত্যি বলছি, জঙ্গলে এক মায়াবী ময়না আমাকে এক পথ দেখিয়েছিল। পথ? এই দেখো, এটা সাধারণ আংটি নয়, এটা ইচ্ছে পূরণ আংটি। এটাই আমাকে সব দিয়েছে, কিন্তু এর শর্ত আছে, মনে লোভ থাকা চলবে না। ওহো, তো এই হলো আসল রহস্য, জাদুকরি আংটি। হুম? বাছা অর্জুন, এবার এই আংটি আমার হবে, আর তুই আবার রাস্তায় ফিরবি। পরদিন সকালে অর্জুন নদীতে স্নান করতে যায়। সে আংটি খুলে নিজের জামা কাপড়ের নিচে লুকিয়ে রাখে। সে ডুব দিতে যায়, আর ভীম ঝোপের আড়াল থেকে বেরোয়। পা টিপে টিপে আসে আর জামা কাপড়ের নিচ থেকে আংটিটাকে তুলে নেয়। পেয়ে গেছি, এবার দেখ অর্জুন, তোর রাজত্ব কিভাবে শেষ হয়। ভীম সেখান থেকে পালিয়ে যায়। অর্জুন যখন বাইরে আসে তখন আংটিটাকে উধাও দেখে। আংটি, আংটি কোথায় গেল? নিশ্চয়ই নিশ্চয়ই এটা কারো চক্রান্ত। হে ভগবান, এবার কি হবে? এই জাদুকরি আংটি, শুনতে পাচ্ছিস? এখন আমি তোর মালিক। তুমি আমার মালিক হতে পারো না, তুমি ছল করে আমাকে এখানে এনেছো। তোমার মনে ঈর্ষা আছে। চুপ কর, বাজে বক বক বন্ধ কর আর আমার কাজ কর। আমার প্রথম ইচ্ছা, অর্জুনের সমস্ত ধন উধাও করে দে, আর আবার ওকে ভিখারি বানিয়ে দে। আমি আমার দেওয়া বরদান ফেরাই না। অন্য কিছু চাও, কিন্তু মনে রেখো, যদি লোভ করো তবে পরিণাম খারাপ হবে। তুই আমাকে ধমকি দিচ্ছিস? ঠিক আছে, অর্জুনের ধন নাই সই, আমাকে এত ধন দে, এত সোনা দে যে অর্জুন আমার সামনে ভিখারি লাগে। এই পুরো ঘরটাকে সোনায় বাঁধিয়ে দে। তুমি কি নিশ্চিত অতিরিক্ত লোভ বিনাশ ডেকে আনে? হ্যাঁ, আমার সব কিছু সোনা চাই, এক্ষুনি। আংটি থেকে খুব তীব্র হলুদ আলো বের হয়। ভীমের চেয়ার সোনার হয়ে যায়, টেবিল সোনার হয়ে যায়। ভীম খুশিতে পাগল হয়ে যায়। সোনা, দেখো সব সোনা হয়ে গেল। ভীম জলের গ্লাস তোলে, সেটাও সোনা হয়ে যায়। সে এবার ভয় পেয়ে যায়। সে নিজের মখমলের চাদর ছোঁয়ে, সেটা শক্ত সোনায় বদলে যায়। আরে আরে, এটা কি? আমার পা ভারী কেন হচ্ছে? তার পা নিচ থেকে সোনার হতে শুরু করেছে। সোনা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। না 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 না, এটা কি হচ্ছে? আমার সোনা লাগতো, আমি সোনা হতে চাই না। বাঁচাও, কেউ বাঁচাও। ভীম দরজার দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু হাঁটু পর্যন্ত সোনা হয়ে যাওয়ার কারণে সে আর পালাতে পারে না। অর্জুন ভীমের বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে আসে, কারণ সে ভীমের চিৎকার শুনেছে। ভীম, এ কি? তোমার কোমর পর্যন্ত শরীর সোনা হয়ে গেছে। অর্জুন ভাই, আমাকে বাঁচা, এই আংটি আমাকে গিলে ফেলেছে। আমি লোভ করেছিলাম, আমি তোর খারাপ চেয়েছিলাম, আমাকে মাফ করে দে। হে জাদুকরি শক্তি, থামো, ভীমকে ছেড়ে দাও। এই নিজে সীমা পার করেছে অর্জুন। লোভের শেষ এটাই, এবারে পুরো সোনার পুতুল হয়ে যাবে। আমি এমনটা হতে দেব না। যদি তুমি আমার ইচ্ছে মানো, তবে আমার শেষ ইচ্ছে পূরণ করো। কি তোমার ইচ্ছে? ভীমকে জীবন দান দাও, আর বিনিময়ে চাইলে আমার সব ধন নিয়ে নাও। আমাকে আবার কাঠুরে বানিয়ে দাও, কিন্তু আমার বন্ধুকে বাঁচিয়ে দাও। ঘরে নিস্তব্ধতা ছেয়ে যায়। ভীম অর্জুনের দিকে অবিশ্বাসের চোখে তাকায়।
অর্জুন, তুই আমার জন্য? অদ্ভুত, তুমি নিজের শত্রুর জন্য নিজের সর্বস্ব ত্যাগ করার সিদ্ধান্ত নিলে। তোমার ত্যাগ এই লোভের থেকে অনেক বড়। তথাস্তু। তুই দেবতা অর্জুন, আমি তোর ধন দেখে জ্বলতাম, আর তুই আমার জন্য সেই ধনও ত্যাগ করলি। আমাকে মাফ করে দে ভাই। ধন সম্পদ তো আবার কামিয়ে নেব ভীম, কিন্তু চলে যাওয়া ভাই কি আর ফিরে আসে? তখনই সেখানে সুখদেব আর লতা চলে আসে। আমি সব দেখে নিয়েছি আর সব শুনে নিয়েছি। অর্জুন, আজ তুই প্রমাণ করে দিলি যে বড় লোক ধনসম্পদ দিয়ে নয়, মন দিয়ে হয়। তোর ধনসম্পদ চলে গেছে তো কি হয়েছে? আমার মেয়ের হাত আর আমার আশীর্বাদ সব সময় তোর সাথেই আছে। ময়না পাখি জানলায় এসে বসে আর কিচিরমিচির করে। অর্জুন হাসে। সেই দিনের পর ভীমও পরিশ্রম করতে লাগলো। অর্জুন আর লতা সুখে জীবন কাটাতে লাগলো। আংটি আর কখনো কাউকে দেখা দিল না, কিন্তু তার শিক্ষা সব সময়ের জন্য গ্রামে রয়ে গেল। খাঁটি সোনা মানুষের কর্ম হয়, তার সিন্দুক নয়।